হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভ্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা যারা আজকে প্রথম আমার চ্যানেল থেকে ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আশা করছি আপনারা এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করবেন। তো ভিডিওর শুরুতে দেখছেন আমি এখানে কি যেন একটা পাটায় বাটছিলাম, তো ওটা হচ্ছে সরিষা। আর উপরে আসছি আমের কুচি যে আচারটা সেটা আজকে আম্মু দেবে, তো সেই জন্য সরিষার হলুদ মেখে আমটাকে কুলার ভিতরে দিয়ে চালের উপর দিয়ে দিয়েছি। আর সকালে কাঁথা নেড়ে দিয়ে গেছিলাম মেহরাবে, সেগুলো নিতে আসছি। তো এইখানে দেখুন আমি এখন নিচে নেমে চলে আসছি। আর এখানে মেইন যে মশলা পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, তারপরে তেজপাতা, গরম মশলা আর হচ্ছে জিরাটা একটু অল্প পরিমাণে নিতে হবে। তো সেগুলো আবার ছাদে দিয়ে আসছি শুকাতে। আর এখানে দেখুন আমগুলা শুকানো হয়ে গেছে। খুব বেশি করকরা শুকনা করলে হবে না, এখানে হচ্ছে সামান্য মানে এই যে দেখতেই পারতেছেন এরকম শুকনা করা লাগবে। আর এখানে ঘরে তেল ছিল না বেশি, সরিষার তেল, যার জন্য আমার আমগুলাও হচ্ছে পেকে যাচ্ছিল। তো আম্মু বলছে কি যে এখানে কত 1 পোয়ার মতো তেল ছিল, সেটা গরম করে তার ভিতরে এই যে গরম করে একটু ঠান্ডা হওয়ার পরে এই যে মশলা আর হচ্ছে এই যে আমের কুচি যে আচারটা এটা দিয়ে দিয়েছি। এটা খুবই সহজ বানানো। তো এখানে দেখুন বয়মে রেখে দিচ্ছে। আর এর ভিতরে হচ্ছে এখন পরবর্তীতে তেল ঢেলে দিলেই হচ্ছে এই আমগুলো ফুলে উঠবে আর তেল শুষে নেবে। তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো এখানে আমি খাসির মাংস রান্না করব। এখানে খুব অল্প পরিমাণের খাসির মাংস ছিল। আর ওই ছিল হচ্ছে আলু না দিলে তো সারার খাওয়াই হয় না, কারণ ঝোলে ঝাল হয় যার জন্য খেতে পারে না। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচানো, তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা একটু অল্পই দিচ্ছি, কারণ মেহেরাব ছোট, ওর হচ্ছে পেট জ্বলবে। তো এখানে কাঁচামরিচও দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখানে আদা বাটাটা একটু বেশি হয়ে গেছে, আবার কমিয়ে নিচ্ছি, বেশি গন্ধ হবে দিলে অতিরিক্ত। তো এখানে নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ, লবণ সব কিছু ভালো করে দিয়ে, তেজপাতা এগুলা দিয়ে তেল দিয়ে আমি এখন খুব ভালো করে হচ্ছে মাখিয়ে নেব। আর এই মাংসটা যত ভালো করে মাখানো হয় তত হচ্ছে ভালো হয়। তো আমি এখানে হাত লাগাইনি, কেননা বাবুকে আমার ধরা লাগে একটু পরপর, যার জন্য ওর হাত পা জ্বলতে পারে, এর জন্য সেফটির জন্য খুন্তির ব্যবহার করছি। তো এখানে মশলার সঙ্গে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে হচ্ছে মাংসের ভিতরে হচ্ছে মশলাগুলোর ফ্লেভার ভালোভাবে ঢোকে। আর এখানে দেখুন আমার মাংস রান্না শেষ, শর্টকাটেই কাজ সারছি। এইখানে হচ্ছে কাঁচা আমের যে আমসত্ত্ব সেটা বানাইছিলাম। তো ট্রাই করে দেখছি যে কেমন আগে হয়, তারপরে হচ্ছে শেয়ার করা যাবে। তো না, দেখলাম যে মাশাল্লাহ ভালোই হয়েছে। আর এখানে দেখুন কিসের ভিতরে দিছি, এটা হচ্ছে আমার বুদ্ধি না, আমার শাশুড়ি বা আমার আম্মু সে বলছিল যে এরকম বড় একটা ইসে দে, কিন্তু দিয়ে হচ্ছে কি হয়েছে, এক পাশ মোটা হয়েছে এক পাশ চিকুন হয়েছে, মানে সমান সাইজের সমান শেপের আর কি হয় নাই। তো এইখানে দেখুন ভালোই হয়েছে যা হয়েছে। তো এই যে এই আমসত্ত্বগুলা এগুলাকে আমি আবার পরবর্তীতে হচ্ছে রোদে দিছি। তো এইভাবেও খাওয়া যাচ্ছিল, কিন্তু কেমন জানি একটা পানি পানি একটা ভাব ছিল, যার জন্য পানিটাকে শুকানোর জন্য আমি পরবর্তীতে আবার কুলায় করে ছাদে দিয়েছি। এতে করে এর পানিটা শুকায় গেছে আর খেতেও বেশ ভালোই লাগছে। আর আমার এটা হচ্ছে শুধু মিষ্টি না, টক ঝাল মিষ্টি, তো খেতে খুবই ভালো লাগতেছে। সারার একটু কষ্ট হচ্ছে, কষ্ট হলেও আস্তে আস্তে মানিয়ে নেওয়া শিখুক, কেননা বড় হচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।